আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। আজকে সেট ও ফাংশনের ২.২ যে অংশটি রয়েছে, গত ক্লাসে আমি ফার্স্টলি বেসিক পড়িয়েছিলাম। এখন হচ্ছে আমাদের ২টি উদাহরণ বাকি ছিল, উদাহরণ ২৪ এবং ২৫। আগে অনুশীলনীতে যাওয়ার আগে আমি সেটি ক্লিয়ার করে দিচ্ছি। তো ফার্স্টলি এখানে আমাদের যে উদাহরণটি দেওয়া আছে, উদাহরণ ২৪-এ আমাদের উত্তরটি দেওয়া আছে, বাট আমরা একটু বেসিকটা করে নিব যাতে ম্যাথটা দেখতে পারলে আমরা অনুশীলনের ম্যাথগুলো করতে আমাদের সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স সমান 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1 হলে আমাদেরকে মান নির্ণয় করতে হবে এফ অফ 1/x প্লাস 1, এফ অফ 1/x মাইনাস 1। অর্থাৎ আমাদের এফ অফ এক্সের মানটা দেওয়া আছে, সে জায়গায় যে বেসিকটা এখানে এই ফাংশনটাতে যদি আমরা এফ অফ 1/x-এর মানটা বসাই, তখন এক্সের জায়গায় আমরা 1/x, প্রত্যেকটা জায়গায় 1/x-টা বসাবো, তখন আমরা এফ অফ 1/x-এর মানটা বের করতে পারবো। তারপর হচ্ছে আমরা মান বসিয়ে তার আলাদা আলাদা করে মান বসিয়ে এই ফাংশনটির মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ফার্স্টলি আমরা দেওয়া আছে দিয়ে যে মানটি দেওয়া আছে সেটি লিখব। ফার্স্টলি হচ্ছে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স সমান 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। আমাদের মেইন ফাংশন হচ্ছে এটি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে কি, সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে হচ্ছে এফ অফ 1/x এর মানটি, যেটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা যত জায়গায় x আছে সেই জায়গায় এফ অফ 1/x, এর জায়গায় 1/x-টা বসাই দিব, সেটাই হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে 3 ইন্টু এক্সের জায়গায় আমি কি বসাবো 1/x মাইনাস প্লাস 1, আর নিচে একইভাবে এক্সের জায়গায় 1/x মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা পাচ্ছি এই লাইনটাতে পাচ্ছি যে আমাদের 3 হচ্ছে উপরে, 1 উপরে, তাহলে 3 3/x, ঠিক আছে, প্লাস 1। একইভাবে নিচে x নিচে আছে আর 3 যেহেতু লবে আছে, তাহলে 3 লিখে ফেলেছি মাইনাস 1। তাহলে নেক্সট কাজ কি হবে আমরা দেখলে বুঝতে পারছি। নেক্সট কাজ হচ্ছে আমাদের দুইটা লসাও করা। দেখো আমরা যদি দেখতে পাই যে 3/x নিচে x আছে আর 1-এর নিচে মনে 1 আছে হর হিসাবে, তাহলে তাদের লসাগু হচ্ছে x। লসাগু যদি x হয় তাহলে x দ্বারা x কে ভাগ করলে 1, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ হবে, 3 এর সাথে গুণ করলে 3 আর মাঝখানে যেহেতু প্লাস আছে প্লাস দিলাম, x দ্বারা 1-কে ভাগ করলে x আসে, আর x দ্বারা 1-কে গুণ করলে x। একইভাবে আমরা নিচের কাজটিও সেমভাবে করব, x লসাও করব, লসাও করার পরে x দ্বারা x-কে ভাগ করব, 1 আসে, তাহলে 3 যেভাবে আছে সেভাবে বসবে, মাঝখানে আছে মাইনাস, সেটা বসালাম। আবার যে 1 আছে, 1-এর নিচে মনে 1 আছে, তো 1-কে যদি x দ্বারা ভাগ করে x আছে, সেই x দ্বারা আমরা 1-কে কী করব, গুণ করব, তাহলে x, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি। তাহলে এর পরের লাইনটা অবভিয়াসলি কী হবে, 3 প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স, যেহেতু মাঝখানে ভাগ আছে তাহলে সেটাকে আমরা গুণ করব। গুণ করলে কি হয়, আমাদের নিচে যে ভগ্নাংশটি আছে তার লব হরে যাবে, হর লবে আসবে, তাহলে আমাদের হরে ছিল এক্স, সেটি লবে চলে আসবে, আর লবে ছিল 3 মাইনাস এক্স, সেটি হরে চলে আসবে, 3 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি, সেখানে উপরে এক্স আছে, নিচেও এক্স আছে, হর আর লবের এক্সে কাট ভাগ করলে কি আসবে, কাটাকাটি করে 1 আসে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে উপরে লবে আসছে 3 প্লাস এক্স আর হরে আসছে 3 মাইনাস এক্স। আশা করি আমরা এই ফাংশনটি অর্থাৎ এফ অফ 1/x এর মানটি পেয়ে গেছি। আমাদের এই প্যাটার্নটির অর্থাৎ এই ম্যাথটির মূল কাজ কিন্তু আমরা করে ফেলেছি, জাস্ট এরপরে মানটা বসিয়ে দিলে আমরা আসল মানটি পেয়ে যাব। তাহলে এখন আমাদের যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি আমরা বসাবো, অর্থাৎ এফ অফ 1/x প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x, এটা হচ্ছে মাইনাস 1। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, আমরা এখানে যেহেতু এফ অফ 1/x এর মান পেয়ে গেছি সেটি বসাবো। তো সেটি বসালে কি হচ্ছে, এখানে আমরা এফ অফ 1/x এর মান পেয়েছিলাম, সেটি হচ্ছে 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স। তাহলে এফ অফ এক্স এর মানটা বসানো শেষ, পাশে আছে প্লাস 1। একইভাবে নিচেও এফ অফ এক্স এর মান বসাবো, 1/x এর মান হচ্ছে 3 প্লাস 1 এক্স বাই 3 মাইনাস এক্স। তাহলে আমাদের কি আছে, -1 পাশে আছে।
তাহলে এখানেও একদম সেম কাজ আমাদের, যেহেতু এখানে একটা নিচে হর আছে আর একটা নিচে হর লুকায়িত 1 আছে, তাহলে আমরা এখানে কি কাজ করব, লসাগু করব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লসাগু করলে কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে লসাগু করলে দাঁড়াচ্ছে যে 3 মাইনাস এক্স দ্বারা যদি 3 মাইনাস এক্সকে ভাগ করলে 1 আসে, তাহলে উপরে 3 প্লাস এক্স যেভাবে আছে সেভাবে বসে যাবে। আর এখানে আমাদের পাশে আছে নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা এটাকে ভাগ করলে 3 মাইনাস এক্স একে 3 মাইনাস এক্স হয়, তাহলে উপরে গুণ করলেও সেম কাজ, তাহলে গুণ করলে যেহেতু প্লাস আছে 3 মাইনাস এক্স যেভাবে আছে সেভাবে বসাই দিলাম। একইভাবে নিচেও সেম কাজটি হবে, সেটা হচ্ছে 3 মাইনাস এক্স যদি আমরা কি করি হর হিসেবে লসাগু হিসেবে নিয়ে নিই, তাহলে ভাগ করলে 1 আসে, তাহলে আমাদের উপরে আসে 3 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে 3 প্লাস এক্স। একইভাবে এই পাশে আছে -1, তাহলে ভাগ করলে 3 মাইনাস এক্স একে 3 মাইনাস এক্স, উপরে গুণ করলে 3 মাইনাস এক্স আসে। যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন হবে, প্লাসগুলো মাইনাস হবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে -3 আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, উপরে যতটুকু কাটাকাটি যায় সেটা কাজ করার চেষ্টা করি। এই প্লাস এক্স আর মাইনাস এক্স আমাদের কাটা যাবে, আর এখানে +3 -3 যাবে কি কাটাকাটি যাবে। তাহলে আমাদের কি আছে, অর্থাৎ একটা থেকে একটা বিয়োগ করলাম, মূলত বোঝার সুবিধার্থে আমি বললাম কাটাকাটি। তাহলে দেখো এটা খেয়াল করি, 3 প্লাস এক্স মানে কত হয় 6, আর নিচে 3 মাইনাস এক্স আছে। একইভাবে এক্স প্লাস এক্স মানে হচ্ছে 2x, আর নিচে 3 মাইনাস এক্স। সহজ উপায়। তাহলে এরপরে আমরা কি করতে পারি, তাহলে এখন কি দাঁড়াচ্ছে, এখন হচ্ছে আমাদের উপরে ছিল 6/3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2x/3 মাইনাস এক্স। তাহলে এটা এখান থেকে আমরা 6/3 মাইনাস এক্স যেভাবে আছে সেভাবে লিখলাম, আর যেহেতু মাঝখানে ভাগ আছে এটা গুণ করে ফেলবো, তাহলে কি হবে, একই কাজ, যে লব হরে যাবে হর লবে আসবে, তাহলে 3 মাইনাস এক্স উপরে উঠে যাবে আর 2xটা নিচে চলে আসবে। একইভাবে তাহলে উপরে 3 মাইনাস এক্স লবে আছে, আবার হরে 3 মাইনাস এক্স আছে, তাহলে উপরেরটার সাথে আমরা কি করব, নিচেরটা কাটাকাটি দিয়ে দিব। তাহলে আমাদের উভয় পক্ষে থাকতেছে উপরে 6 লবে আর 2x হচ্ছে নিচে হরে, অর্থাৎ আমাদের মূল এই ফাংশনটির আনসার হিসেবে আসছে যে আমরা কাটাকাটি যদি করি, এখানে আবার 6কে যদি 2 দ্বারা ভাগ করে উপরে আসে 3, অর্থাৎ দাঁড়াচ্ছে 3/x। তাহলে মূল আনসার আসছে 1/f(1/x) + 1 ডিভাইডেড বাই f(1/x) - 1 = 3/x। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের মেইন আনসার। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি বিষয়টি। তাহলে এখন আমরা উদাহরণ 25 নিয়ে আলোচনা করছি, সেটি দেওয়া আছে অর্থাৎ ফাংশন অফ y সমান y³ - 3y² + 1 ডিভাইডেড বাই y ইন্টু 1 - y হলে দেখাও যে f(1/y) সমান ফাংশন অফ 1 - y। আমার এখানে একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমরা সবাই প্রশ্নটা যদি বই থেকে ক্লিয়ারলি দেখি তাহলে আশা করি আমি কি বলেছি বুঝতে পারবেন। একইভাবে একই রুলস, জাস্ট এটা এখানে একটা নতুন বিষয় এনেছে, বাম পক্ষ আর ডান পক্ষ সমান করতে হবে, তো দুটার মানটাকে আমরা বের করতে পারি, অথবা আমরা একটা বাম পক্ষ মান যদি বের করি আমরা লাস্ট যে আনসারটা পাবো সেটা f(1 - y) এর সাথে মিল পাবো, তো সেটা প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে ফার্স্টলি আমাদের আমি লিখবো যে দেওয়া আছে আমাদের কি f(y) সমান যেটা আছে সেটা, যে f(y) সমান 1³ - 3y² প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই y 1 - y, এটা হচ্ছে আমাদের f(y) এর মান। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে f(y) এর জায়গায় 1/y বের করতে হবে, তাহলে সেটাই বের করছি, অর্থাৎ আমরা y এর জায়গায় 1/y লিখব। তাহলে আমাদের এটা কি দাঁড়াচ্ছে, y³ এখানে হবে 1/, একটু ক্লিয়ারলি লেখার চেষ্টা করছি, যে 1/y³ - 3 ইন্টু 1/y² প্লাস 1। একইভাবে নিচে y এর জায়গায় 1/y লিখব ইন্টু 1 - 1/y লিখব।
তাহলে আমাদের এখানে অনেকগুলো কাজ আছে, সেটা আমরা একটু ফলো রাখার চেষ্টা করব, একটু ঠান্ডা মাথায় করব যাতে আমাদের হিসাবটা ঠিকমতো আমরা করতে পারি হিসাবটা। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের নেক্সট লাইনে হচ্ছে দাঁড়াচ্ছে যে 1/y³, তার 1-এর উপর কিউব মানে কত 1, অর্থাৎ 1-এর উপর যাই থাকবে তার মানের পরিবর্তন হয় না, আর y³ তাহলে দাঁড়াচ্ছে এটা। একইভাবে মাইনাস পাশে আছে 3 ইন্টু, তাহলে 3 কত আসতেছে আমাদের আসতেছে y², আর পাশে আছে +1। একইভাবে নিচে যদি খেয়াল করি, আমরা পুরোটা যদি কাজ করি, 1/y একে 1/y মাইনাস 1/y ইন্টু 1/y, তাহলে আমাদের আনসার হিসেবে আসে 1/y², y² নিচে যেহেতু হরে আছে তাই হরে লিখতে হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের কি হয়, এখন আমাদের কাজ হচ্ছে এটা লসাগু বের করতে হবে এই পর্যায়ে এসে। তাহলে এখন আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের এই উপরের পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের সর্বোচ্চ হরের মধ্যে রয়েছে y³, তাহলে আমাদের লসাগু হচ্ছে এখানে y³। তাহলে আমরা যদি হর দিয়ে বা লব দিয়ে গুণের যে প্রসেসিংটা সেটা করি, তাহলে আমাদের ফার্স্টলি হচ্ছে y³ দ্বারা y³ যদি ভাগ করি তাহলে সেটি দাঁড়াচ্ছে হচ্ছে 1, তাহলে 1 একে 1 মাইনাস, যেহেতু চিহ্ন মাইনাস আছে। একইভাবে আমরা যদি যে y² আছে সেটাকে ভাগ করি y³ দ্বারা, তাহলে আমাদের সেখানে কি দাঁড়াচ্ছে, একটি y থাকছে, তাহলে উপরে এটা 3 এর সাথে গুণ করলে আমাদের এখানে আসছে 3y। একইভাবে আমাদের নিচে যেহেতু 1 আছে, y³ দ্বারা ভাগ করলে y³ আসে, গুণ করলে আসবে y³ একে y³। একইভাবে এই কাজটি আমাদের সিমিলারলি নিচে করব। আমাদের নিচে y² হচ্ছে সর্বোচ্চ ঘাতের যে হর, তাহলে সেখানে y² থাকে, তাহলে y² দ্বারা যদি আমরা ফার্স্টলি ভাগ করি y-কে, তাহলে আমাদের একটি y থাকে, সে y একে y, এরপর হচ্ছে মাঝখানে মাইনাস আছে y² একে y², তাহলে আমাদের 1 থাকে। ঠিক আছে, তাহলে এই কাজটি আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এরপরের কাজটি আরও সহজ, সেটি আমরা বিগত কয়েকটি ম্যাথও করে এসেছিলাম। সেটি কি ছিল যে আমাদের 1 - 3y + y³ ডিভাইডেড বাই y³। তাহলে মাঝখানে ভাগ আছে, তাহলে ভাগের জন্য আমরা কি করব, গুণ দিব। গুণ করলে আমাদের যে হরটা আছে নিচে লব আর হর চেঞ্জ হয়ে যাবে, এক চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমাদের y² উপরে উঠে যাবে আর y - 1 অর্থাৎ হরে যাবে, লবের যাবে হরেরটি। তাহলে আমরা এটি আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে আমাদের নেক্সট পার্টে কি হবে, আমরা যদি যতটুকু কাটাকাটি যায় সেটা করব। y³ নিচে আছে আর উপরে y², আমরা যদি সূচকের যে রুলসটি সেটি আমরা খেয়াল করি, অর্থাৎ y³ নিচে, তাহলে কি আসবে, এটা আমরা যদি পাওয়ার কমন নিই, ভিত্তি কমন নিলাম y, তাহলে কি আসে 3 - 2, তাহলে আমাদের আসে হচ্ছে y, অর্থাৎ উপরে 1 আসে। তো একই কথা, 1 না দিলেও চলে। তাহলে নিচে একটি y কি থাকে, অবশিষ্ট থাকে। তাহলে উপরে আমাদের হরে থাকছে টোটাল 1 - 3y + y³, আর নিচে থাকছে হচ্ছে y ইন্টু y - 1, এটি আমাদের কি থাকছে, অবশিষ্ট মান থাকছে। তাহলে আমরা আশা করি এই পর্যায়ে বুঝতে পারছি। একইভাবে আমরা f(1 - y) যে মানটি রয়েছে সেটি এখন বের করব। তাহলে এখন আমাদের f(1 - y) এর যে মানটি রয়েছে সেটি বসাবো। f(y) এর জায়গায় সমস্ত জায়গায় সেই মানটি বসাবো। y সমান 1 - y বসাইতে হবে, একটু ঝামেলা হইতে পারে কিন্তু ঠান্ডা মাথায় বসাবো অবশ্যই। y - y³ - 3 ইন্টু y² আছে, তাহলে সেখানে 1 - y² প্লাস হচ্ছে 1। একইভাবে নিচে y এর জায়গায় আমাকে 1 - y বসাইতে হবে, আর ভিতরে 1 - y এর জায়গায় আবার 1 - y বসাইতে হবে। তাহলে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন হবে -1, আর মাইনাসে মাইনাসে প্লাস y, এই কাজটা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, অর্থাৎ এই কাজটা আমি ডাইরেক্টলি করে ফেলছি, একদম সহজ একটি কাজ। অর্থাৎ যেহেতু 1 - y, তাহলে 1 আছে বসাইলাম, এরপরে -y মানে হচ্ছে তাহলে আমাদের y এর জায়গায় 1 - আচ্ছা আমি যদি একটু ভেঙে লিখি বিষয়টা,
আরও ক্লিয়ার হয়ে যাব, সেটা হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে 1 মাইনাস ওয়াই বসাবো। ঠিক আছে, এটি বসালে আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে এন্ড অফ দ্য ডে আমাদের টোটাল যে মানটি আসে আমি সেটাই ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, তাহলে সেটি ক্লিয়ার হয়ে যাব। নেক্সট লাইনে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে 1 মাইনাস ওয়াই কিউব, 1 মাইনাস ওয়াই কিউব মানে কি? 1 মাইনাস ওয়াই কিউব মানে হচ্ছে আমরা যে উৎপাদকের যে সূত্রগুলো শিখেছিলাম সেই উৎপাদকের সূত্রে 1 মাইনাস ওয়াই ইন্টু এটা হচ্ছে 1, অর্থাৎ a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1ই থাকে, প্লাস এ বি মানে হচ্ছে এখানে ওকে। তাহলে আমরা উৎপাদকের সূত্রটি বসাতে চেয়েছিলাম, তবে আমরা যদি এখানে আমাদের যে মেইন সূত্রটা সেটা বসাই তাহলে এটা আরেকটু ইজি হয়। তো বসাই দিচ্ছি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব মানে হচ্ছে 1 কিউব মাইনাস সেটি কি 3a স্কোয়ার মানে 1 স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়াই, 3 স্কোয়ার বি, তারপর হচ্ছে প্লাস 3a মানে 1 আর বি মানে হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার হবে। তাহলে প্লাস বি কিউব মানে হচ্ছে ওয়াই কিউব। ঠিক আছে, যেহেতু না এটা মাইনাস হবে, মাইনাস ওয়াই কিউব। ওকে, এরপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে মাইনাস থ্রি যেভাবে আছে এভাবে। তাহলে এটা হচ্ছে আবার এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বি স্কোয়ার এটা করেছি, আর তার সাথে আমার এখানে প্লাস একটি 1 রয়েছে, প্লাস 1টা আমাকে দিয়ে দিতে হলো, কারণ হচ্ছে আমাকে এটা কি করতে হবে মান রয়েছে। আর নিচে আমাদের রয়েছে 1 মাইনাস ওয়াই যেভাবে আছে সেভাবে লিখলাম। আর হচ্ছে যে কাজটি এখানে ছোট্ট একটি কাজ আছে, সেটি হচ্ছে 1 মাইনাস প্লাস আর মাইনাস গুণ করে -1, যেটা আমি আগে ডাইরেক্টলি করতে চেয়েছিলাম বাট করিনি, সেটা হচ্ছে বোঝার সুবিধার্থে মাইনাসে প্লাস, তাহলে ওয়াই এটা থাকে, তাই? ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু কাজ হলো এই ক্ষেত্রে। তাহলে আমরা পরবর্তী কাজ তাহলে এখন আমরা লাস্ট লাইন যেটা করেছিলাম সেখান থেকে আমরা কি পাচ্ছি কাজ করে? সেখান থেকে আমরা পাচ্ছি যে 1 মাইনাস যে 1 কিউব সমান 1, তারপর হচ্ছে 3 তারপরে পাচ্ছি প্লাস 3y স্কোয়ার প্লাস হচ্ছে এরপর হচ্ছে মাইনাস ওয়াই কিউব যেভাবে আছে সেভাবে থাকবে, মাইনাস দেখো আমরা যদি একটু খেয়াল করি 3 এর সাথে ভিতরের পুরো মানটাকে গুণ করতে হবে, তাহলে আমরা সেটাই করব যে 3 প্লাস মাইনাস অবশ্যই, আর এরপরেরটি হচ্ছে মাইনাসে প্লাস 3 দুগুণে হচ্ছে 6 মানে 6y, আবার প্লাসে মাইনাস, এটা হচ্ছে বাইরে আছে 3 ভিতরে 3y স্কোয়ার আছে, তাহলে 3y স্কোয়ার হবে। এরপর আছে +1, এই +1টা দিতে ভুলবে না। তারপরে নিচে আছে যে y 1 মাইনাস ওয়াই, তাহলে সেটাই লিখছি যে 1 মাইনাস ওয়াই ইন্টু, আর এখানে আমরা +1 -1 কাটাকাটি করে আমাদের থাকছে একটি ওয়াই। ঠিক আছে, তাহলে সেটিও আমরা করে দিলাম। তাহলে নেক্সট আমাদের যে কাজটি হয় সেটি কি হচ্ছে, এখানে কাটাকাটি যায় কিনা আমরা সেটা অবশ্যই খেয়াল করব। যদি আমি ঠান্ডা মাথায় চিন্তা করি, এখানে হচ্ছে কাজটি করে এই যে 3y স্কোয়ার এক প্লাস আছে আর এখানে -3y স্কোয়ার আছে, এটা কি যাবে আমাদের চলে যাবে। এরপরে আমাদের যতটুকু বাকি আছে যে -3, অর্থাৎ আমরা একটু কাজটা করে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে। নিচে 1 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই আছে, আর এখানে +1 -3 আর +1, অর্থাৎ এখানে 1 +1 +1 2 হয়, আর -3 অর্থাৎ +2 -3। ঠিক আছে, এরপরে 2 -3 আর এখানে হচ্ছে আমার -3y আছে আর +6y আছে। তাহলে আমার সেই ক্ষেত্রে কি থাকে, আমার সেই ক্ষেত্রে থাকে হচ্ছে +3y। তাহলে আমার থাকে +3y কিভাবে, আমার 6টা y থেকে 3টে y গেলে আর কি থাকে 3টে y থাকে। ঠিক আছে, আর থাকে হচ্ছে -y কিউব। ঠিক আছে,
আর -3 যেটা আছে, যেটা আমি আগেই বলেছিলাম যে +2 -3টা লিখতে হবে। তাহলে এখান থেকে সমাধান করে আমি কি পাচ্ছি, টোটাল পাচ্ছি 2 - 3 অর্থাৎ -1 আসে। যেহেতু একটি চিহ্ন প্লাস একটি মাইনাস, তাহলে কাজ যার মান বড় তার চিহ্ন বসাবো, কাজ হবে বিয়োগের। তো সেটাই করেছি, 3 - 2 সমান হচ্ছে 1 -1। এরপর হচ্ছে +3y y কিউব আর নিচে আমাদের যে মানটি আছে সেটাই থাকবে 1 - y ইন্টু y। ঠিক আছে, এটাই থাকবে আমাদের নিচে, হরের পরিবর্তন হবে। আমাদের কাজটি কিন্তু একদম শেষ পর্যায়ে। আমরা যদি একটু খেয়াল করি, যেহেতু -1 + 3y y কিউব আছে, তাহলে আমি যদি -1টা কমন নিই, তাহলে আমার এটা +1 হয়ে যাচ্ছে, -3y হয়ে যাচ্ছে, +3yটা, তারপর হচ্ছে -y কিউব যেটা ছিল সেটি হয়ে যাবে এখন +y কিউব। আর নিচে যে আমাদের মানগুলো রয়েছে y 1 - y ছিল, তো আমি যদি এখান থেকে -1 কমন নিই, তাহলে আমার এটা হচ্ছে y - 1 ইন্টু y। ঠিক আছে, কেন নিয়েছি, কারণ আমার উপরের মাইনাস আর নিচের মাইনাসটাকে আমরা কি করতে পারবো, বাদ দিতে পারবো। তাহলে আমাদের এন্ড অফ দ্য ডে মান কি আসতেছে, 1 - 3y প্লাস হচ্ছে y কিউব। একইভাবে নিচে y ইন্টু y - 1, যেটি আমার দেখা যাচ্ছে f অফ অর্থাৎ ফাংশন অফ 1/y এর সাথে মিল রয়েছে, সিমিলার মান আসছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফাংশন অফ 1/y ইজ ইকুয়াল টু ফাংশন অফ 1 - y। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে এবং দেখানো হলো, সেটি দেখানো হলো। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।